নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি তাদের জন্য যারা মনে করে যে এয়ার হোস্টেস হতে গেলে পড়াশোনা করার দরকার হয় না, এয়ার হোস্টেস হতে গেলে বুদ্ধির দরকার হয় না, কেননা মিনিমাম কোয়ালিফিকেশন 12th পাস, তো নিশ্চয়ই পড়াশোনা করতে হয় না। তো অনেকেই মনে করে আমার পড়াশোনা করতে ভালো লাগছে না, চলো সাজুগুজু করতে ভালো লাগে, তো এয়ার হোস্টেস হয়ে যায়। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। প্রথমে বলি যে ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে 12th পাস, কিন্তু ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে যে তুমি তারপরেই যে তুমি ফ্লাই করা শুরু করে দেবে তা কিন্তু না। তোমাকে প্রথমে মেডিকেল ক্লিয়ার করতে হবে, মেডিকেল ক্লিয়ার করার পর তোমাকে মোটামুটি কম বেশি 90 ডেজ ইনিশিয়াল ট্রেনিং হবে, সেই ট্রেনিংয়ে পাস করলে তবে তোমার ফ্লাইং লাইসেন্স তৈরি হবে। এবার বলি সেই ট্রেনিংয়ে পাস করার জন্য এই বইটা পুরোটা পড়তে হয়। এটাতে আমাদের সমস্ত সেফটি রিলেটেড টপিক আছে, সমস্ত কিছু পুরোটা জানতে হয়। আর এটাকে আমাদের বাইবেল বলা হয়, ক্যাবিন ক্রুজের বাইবেল বলা হয়। তো পাস করতে পারলে তবে আমাদের লাইসেন্স তৈরি হবে। এবার পাসিং মার্ক কত আছে জানো? খুব বেশি না, মাত্র 80%। হ্যাঁ, মাত্র 80% নাম্বার নিয়ে পাস করতে পারলেই তোমার ফ্লাইং লাইসেন্স তৈরি হবে। তো এখানেই শেষ না, ফ্লাইং লাইসেন্সের ভ্যালিডিটি থাকে 1 বছর। তার মানে প্রত্যেক বছর আমাদেরকে ট্রেনিং করতে হয়, ট্রেনিং করে আমাদেরকে ফ্লাইং লাইসেন্স রিনিউ করতে হয় প্রত্যেক বছর। মানে এই নয় যে 12 মাস কমপ্লিট হলো, তারপরের মাসে ট্রেনিং করলাম, তারপরে রিনিউ হবে। আমাদের কি হয়, মোটামুটি 7-8 কি ম্যাক্সিমাম 9 মাস পর্যন্ত যখনই হয়ে যায় মানে আমাদের লাইসেন্স তৈরি হওয়ার পর, তখনই আমাদের ডেকে নেওয়া হয় ট্রেনিং করার জন্য। তো আবার ট্রেনিং করা হয়, আবার লাইসেন্স রিনিউ করা হয়। এখানেই শেষ না পড়াশোনা, প্রত্যেক দিন পড়াশোনা করতে হয়, কেননা প্রতিটা ফ্লাইটের আগে আমাদের ব্রিফিং হয়। এবার ব্রিফিংয়ে কি হয়, আমাদের স্কুলে যেমন মৌখিক পরীক্ষা হয় না, কোয়েশ্চেন আনসার জিজ্ঞাসা করা হয়, আমাদের ঠিক সেরকমটাই হয়। প্রতিটা ফ্লাইটের আগে আমাদের যে সিনিয়র ক্রু থাকেন, সিনিয়র লিড ক্রু থাকেন, তিনি এরকম ডিসকাস করতে থাকেন, আমাদেরকে জিজ্ঞাসা করতে থাকেন, বিভিন্ন টপিকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারেন। তার যদি কোনোভাবে মনে হয় যে আমি আনসার দিতে পারছি না বা আমি ঠিকঠাক আপ টু দ্য মার্ক নয়, তখন তার হাতে কিন্তু পাওয়ার আছে, আমাকে সেই দিনে ওই ফ্লাইট থেকে অফলোড করে দিতে পারে, আমার বদলে অন্য কেউ ফ্লাই করতে পারে। তো এতটাই ইম্পর্টেন্ট পড়াশোনা করা। তো আমি এখানে কাউকে ডিমোটিভেট করার জন্য ভিডিওটা বানাচ্ছি না, আমার আসল উদ্দেশ্য এটাই যে তোমরা যারা সত্যিই ক্যাবিন ক্রু হতে চাও, তারা মেন্টালি প্রিপারেশন নিয়ে আসো যে হ্যাঁ পড়াশোনা করতে হবে। এরকম না যে পড়াশোনা করতে ভালো লাগছে না বলে ক্যাবিন ক্রু হবো, তা কিন্তু না, পড়াশোনা করতে হবে। ইভেন আমি আমার 4 বছরের ফ্লাইং এক্সপিরিয়েন্স আছে। আমি যখন নতুন একটা কোম্পানিতে এসে জয়েন করলাম, আমাকে এখনো পড়াশোনা করতে হচ্ছে। আমাকে মানে কত নোটস বানিয়েছি তুমি দেখো তোমরা, এই যে নোটস বানানো আমার, তো আমাকে এখনো পড়াশোনা করতে হচ্ছে। আর এখন মানে আরো বেশি পড়াশোনা করতে হচ্ছে যেন আমার মনে হচ্ছে। কেননা দেখো, আমি যখন অ্যাজ এ প্যাসেঞ্জার লাইফে প্রথম ফ্লাই করেছিলাম না, তখন যদি আমাকে কেউ প্রশ্ন করে ফ্লাইটের ব্যাপারে, তখন যদি আমাকে কেউ প্রশ্ন করতো, আমার মনে হয় যেন আমি সব জানি, আমি সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো। কিন্তু এখন 4 বছর ফ্লাই করার পর যখন একটা নতুন কোম্পানিতে এসে জয়েন করলাম, যখন নতুন ট্রেনিং মানে যখন ট্রেনিংয়ের সময় মনে হচ্ছে আমি তো কিছুই জানি না, মানে ফ্লাইটের ব্যাপারে তো মনে হচ্ছে আমি কিছুই জানি না। তো পড়াশোনা করছি, ভালো লাগছে। আমি মানে স্কুলে খুব একটা পড়াশোনা করতাম না, কিন্তু বিশ্বাস করো এটা আমার একটা মানে আমার একটা ইন্টারেস্টের জায়গা। তো সেখানে আমার পড়াশোনাটা করতে আমার মানে কষ্ট হয় না। তো যারা সত্যি এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বা এয়ার হোস্টেসের জবে সত্যি ইন্টারেস্টেড, তাদের ভয় পাওয়ার কিছু নেই, পড়াশোনাটা করতে ভালোই লাগবে। তো ব্যাস, ভয় পাওয়ানোর জন্য ভিডিওটা বানাইনি, একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য বানালাম। বাস, আর কিছু বলার নেই, এখানেই শেষ করছি ভিডিওটি। টাটা, বাই বাই।